এবার আপনাদের কাছে প্রশ্ন, সমস্ত ফরজের বড় ফরজ যদি তাওহীদ হয়, সমস্ত পাপের বড় পাপ কোনটি? শিরক। সমস্ত পাপের বড় পাপের নাম হলো শিরক। শিরকের অনেক ক্ষতি আছে, তন্মধ্যে আমি একটা ক্ষতি দিয়েই আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার জাত এবং সিফতের সাথে শিরকে লিপ্ত হয়, তার এক নাম্বার ক্ষতি হবে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। এক নাম্বার ক্ষতি হবে, এই পৃথিবীতে থাকাকালীন তার জন্য দোয়া প্রার্থনা করা যাবে না। মুশরিকের জন্য দোয়া করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহর জাতের সাথে অথবা সিফতের সাথে, অথবা আংশিক অথবা বেশি কিঞ্চিত কেউ যদি শিরকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা নবী এবং মুমিনদেরকে বলে দিয়েছেন, ওই ব্যক্তি যদি মারা যায় তার জন্য ইস্তেগফার করবে না, দোয়া করবে না, এমনকি তার জানাজার পড়া যাবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কেননা জানাজার মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, মাফ করে দাও। হাইয়িনা, যারা জীবিত তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে, যিনি মারা গেছে, একেও তুমি মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আল্লাহ যারা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ওয়া গায়বিনা, রব্বুল আলামিন যারা এই জানাজার উপস্থিত হয় নাই তাদেরকে তুমি মাফ করে দাও। তার জন্য তুমি দোয়া করবে না। সে যদি তোমার বাবা হয়, সে যদি তোমার কন্যা হয়, সে যদি তোমার স্ত্রী হয়, অথবা তোমার সন্তান, আত্মীয় স্বজন যেই হোক না কেন, সে যদি শিরকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তার জন্য দোয়া করা যাবে না। আমরা জানি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নবী আসছিল, তার নাম ছিল ইব্রাহিম। তার নাম ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা যে বললেন, ইয়া খায়রাল বারিয়া, হে সৃষ্টির সেরা মানব, হে সৃষ্টির সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার সাহাবী, আমি সৃষ্টির সেরা নই, সৃষ্টির সেরা হলো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। কত বড় নবী ছিলেন চিন্তা করেন। নবী আমাদের রাসূল স্বয়ং তার প্রশংসা করছে, শ্রেষ্ঠত্ব বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন, ইব্রাহিম এমন একজন নবী, প্রত্যেকটা মুসলিম দুনিয়াতে যত সালাত আদায় করবে, প্রত্যেক সালাতের মধ্যে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোন জায়গায় কোন নবীকে বন্ধু বলে ডাকে নাই। আল্লাহ স্বয়ং ইব্রাহিমকে বন্ধু বলে ডাক দিয়ে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম হলো আমার বন্ধু। এখন বলবেন যে ইব্রাহিমের কথা কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যে যখন তার বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন আমাকে আপনি কখনোই অসম্মান করবেন না। আজকে আমার বাবাকে আমার নিকট দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, এটা কি আমার অপমান নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার জানা উচিত, আমি গোটা পৃথিবীর যত কাফের আছে, কাফেরের জন্য, মুশরিকের জন্য আমি জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। এত বড় নবী, সেই নবী হওয়ার পরেও কোনো উপকারে আসলো না তার বাবার জন্য শিরক করার কারণে। মিলাদের ভিতরে আছে শিরক। তুমি আদি নূরে অংশ, উজালা করিলে বংশ, করিলে কাফেরও ধ্বংস, করিলে পুতলি ধ্বংস, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। আছে কিনা? তুমি আদি নূরে বংশ। আদিতে কে ছিল বলেন তো? আদিতে কে ছিল? আদি পিতা। এটা আমরা পারি। আদিতে আদম ছিল না, আদিতে কোনো সৃষ্টি জগৎ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিছুই ছিল না তখন ছিলাম আমি, কিছুই যখন ছিল না সর্বপ্রথম ছিলাম আমি, এবং আমি আদি, আমার আগে কেউ ছিল না। অতএব আমি রব্বুল আলামিন হলাম আদি মাবুদ। হুয়াল আউয়াল, আমার আগে কিচ্ছু ছিল না, আমি আদি। সুবহানাল্লাহ। আল্লাহ হলো আদি। আর মানুষ সৃষ্টির মধ্যে সবার আদি হলো আদম। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। তা আদি কাকে বলা
বলা হয়েছে, আল্লাহ বলছে হুয়াল আউয়াল, যখন সৃষ্টি জগৎ কিছুই ছিল না তখন আমি আল্লাহ ছিলাম। হুয়াল আখির, আবার যখন কিছুই থাকবে না তখন আমি রব্বুল আলামিন থাকবো। কবি বলছে তুমি আদি নূরে বংশ, ও নবী তুমি মানে নবী, নবী তুমি আলাদা কিছু নাও, তুমি হলে আদির অংশ মানে আল্লাহর অংশ, আল্লাহর নূরের অংশ। এর চেয়ে বড় শিরক পৃথিবীতে আছে কিনা আপনারাই বলেন? আল্লাহর অংশ কি হইতে পারে? আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো অংশ নই, আমার কেউ অংশ নাই, আমিও কারো থেকে জন্মগ্রহণ করি নাই, থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই, ঠিক না? আর আমি বলতেছি যে না না না, ঠিক আছে আল্লাহ তোমার কথা এই জায়গায় থাক, কিন্তু রাসূল হলো তোমার অংশ। কি হলো এটা ভাই? আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি আর আপনি না বুঝে বলতেছি ইয়া নবী সালামু আলাইকা, আপনার সাথে আমার দেখা হলো, ভাই করিম ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, আসসালামু আলাইকুম, এটা কেমন হলো? এটা শিষ্টাচার হলো? তাহলে আমি হুজুর বলতেছি ইয়া নবী হে নবী হে নবী, আগে নবী, ঠিক না? ইয়া নবী হে নবী সালামু আলাইকা, পরে সালাম। আপনি বললেন জব্বার ভাই কেমন আছেন, আগে কথা আগে কালাম, পরে কোন আসসালামু আলাইকুম, যেরকম হলো এরকম ইয়া নবী, নবীকে আনার আগে আনলেন, পরে বললেন সালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সালাম শিখান নাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী আগে নবী পরে সালাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেখছেন, শেষ করে দিই, আসসালামু আগে সালাম দিল, পরে কইলো আইয়ুহান নবী। তা আগে কি বললাম? আসসালাম, পরে কি আইয়ুহান নবী, পরে হলো নবী। আর আমি আর আপনি সালাম দিতেছি ইয়া নবী সালামু আলাইকা, দুই লাইনে বেশ কম।